আল্লাহর নবী তার পরিবারের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী তার চাচা আব্বাসের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আমরা যদি সেই নবীকে ভালো না বাসি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না, মুমিন হতে পারবো না, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর নবী সেই কথাই বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসবে। সুতরাং আল্লাহর নবীকে জীবন দিয়া ভালোবাসতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? আজকে আমরা যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, সূরাতুর রহমানের তেলাওয়াত কেমন লাগছে? আরো জোরে বলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ দুনিয়ার মানুষ, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত হলো আমাদের কোরআন, ঠিক কিনা বলেন? যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে গবেষণা করো, রিসার্চ করো, আমার কোরআনের মধ্যে একটা নক্তা জের জবর পেশের ভুল বের করতে পারবে না। আবু জেহেলরা কোরআনে ভুল বের করতে পারে নাই, ঠিক কিনা বলেন? শত চেষ্টা করেছিল আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা, তারা কোরআনে ভুল বের করতে পারে নাই। মক্কার কাফেরেরা কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু এই কোরআনের তারা ভুল বের করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য, দ্বীনের জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন, আল্লাহর নবী রক্ত দিয়েছেন, আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছেন, আল্লাহর নবী দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে রয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর নবী কাফেরদের মার খেয়েছেন, আল্লাহর নবী জিহাদের ময়দানে গিয়েছেন একমাত্র তার দ্বীনকে বিজয় করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, সত্যের ধর্ম হলো ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? শান্তির ধর্ম হলো ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া মানুষ শান্তি পায় না, পেতে পারে না, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর জমিনে যদি ইসলাম কায়েম হয়ে যায়, শুধু মুসলমানরাই শান্তি পাবে না, অমুসলিমরাও নিরাপত্তা পাবে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে ইসলাম কায়েম হয় নাই, তারপরও এই দেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দেয়, ঠিক কিনা বলেন? হিন্দুরা পূজা করে, আমরা মুসলমানরা তাদের মন্দির পাহারা দেই। যদি ইসলাম কায়েম হয়ে যায়, শুধু মুসলমান নিরাপত্তা পাবে না, অন্যান্য ধর্মাবলম্বীরাও নিরাপত্তা পাবে। আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা মক্কা থেকে বের করে দিয়েছিল। মক্কার কাফেরেরা জানে, মুহাম্মদ যদি মক্কার জমিনে থাকে তাহলে আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের নেতাগিরি চলবে না, মানুষ আমাদেরকে মানবে না, কারণ মুহাম্মাদের চরিত্র হলো ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা বলেন? এই কথা ভেবে মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, এবার আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেছে, সেই জায়গায় কাফেররা নবীকে শান্তিতে থাকতে দেয় নাই। আমার নবী 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে গিয়েছেন। কয়বার? জোরে বলেন, কয়বার? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে 10,000 কাফের রওনা দিয়েছে মদিনায় হামলা করার জন্য। কোথায় হামলা করার জন্য? মদিনাতে আক্রমণ করার জন্য 10,000 কাফের
মক্কা থেকে রওনা দিয়েছেন। ও মুসলমান, আগেই বলেছি আমার নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। উহুদের ময়দানে আল্লাহর নবী দান মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে কাফেরেরা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। জীবন লাগলে জীবন দিব, রক্ত লাগলে রক্ত দিব, ঠিক কিনা বলে? মুসলমান, এবার আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কার কাফেরেরা 10,000 বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মদিনাতে কত কষ্ট করেন। সাহাবীরা এক বেলা খায়, এক বেলা না খেয়ে থাকে। অনেক আনসারী সাহাবীদের ঘর পর্যন্ত নাই, বাড়ি পর্যন্ত নাই। আনসারী সাহাবীদেরকে মুহাজিররা তাদেরকে হেল্প করে, তাদের প্রয়োজনগুলো মিটায়। কত কষ্ট করে তারা মদিনায় দিন যাপন করে। এমন পরিস্থিতির মধ্যে মক্কা থেকে 10,000 কাফের রওনা দিয়েছে মদিনায় আক্রমণ করার জন্য। আল্লাহর নবী মদিনার 3,000 সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, মক্কা থেকে 10,000 কাফের আসতেছে মদিনায় আক্রমণ করার জন্য। তারা চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মিটায় দেওয়ার জন্য, তারা চায় আমাকে হত্যা করার জন্য, তারা চায় ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করে দেওয়ার জন্য। সাহাবীরা, তোমরা কি সিদ্ধান্ত নিতে চাও? 3,000 সাহাবী দাঁড়ায় গেলেন। ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে নির্দেশ দেন, আমরা আমাদের জান মাল রক্ত দিয়া সব কিছু দিয়া মক্কার 10,000 কাফেরের বিরুদ্ধে আমরা লড়াই করব। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? আল্লাহর নবী বললেন, তাহলে কাজ করো, চলো আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। আল্লাহর নবী যুদ্ধের কৌশল বের করলেন। আমরা মদিনার চতুর্পাশে বড় বড় পরিখা খনন করব, বড় বড় গর্ত করব। আজকে পৃথিবীর সেনাবাহিনীরা গেরিলা যুদ্ধ করে, এই গেরিলা যুদ্ধের উদ্ভাবক হলেন আমার নবী। পৃথিবীতে মানুষদেরকে যুদ্ধের কৌশল শিখিয়েছেন আমার নবী, ঠিক কিনা বলেন? পৃথিবীর যত পরাশক্তি হোক না কেন, ওদের যত ফাইটার জেট, যুদ্ধ বিমান থাকুক না কেন, গেরিলা যুদ্ধের সামনে কোনো যুদ্ধ টিকতে পারে না। বিমান দিয়ে উপর থেকে হামলা করতে পারে, কিন্তু স্থলভাগে যুদ্ধ করতে না পারলে দেশ বিজয় করতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে আফগানিস্তানে আমেরিকা 20 বছর যুদ্ধ করেছে, আফগানিস্তান দখল করতে পারে নাই। এর একটি মাত্র কারণ হলো আফগানের মুসলমানরা তারা গেরিলা যুদ্ধ করেছেন। আমাদের দেশেও যখন পাকিস্তানিরা হামলা করেছিল, আমাদের দেশের মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধ করেছেন। গদ করে গদের ভিতরে লুকায় থাকে, গর্তের ভিতরে লুকায় থাকে, গাছের আবডারে লুকায় থাকে, উঁচু মাটির নিচে লুকিয়ে থাকে। যখন শত্রু বাহিনী আক্রমণ করে তাদের উপরে অতর্কিত হামলা করে। এটা হলো গেরিলা যুদ্ধ। আল্লাহর নবী মুসলমানদেরকে, সারা পৃথিবীর মানুষদেরকে যুদ্ধের কৌশল আল্লাহর নবী সর্বপ্রথম শিখিয়েছেন। কেমন পরিখা খনন করা হলো ইতিহাসের মধ্যে আসছে। লম্বা লম্বা 40 ফিট বড় বড় লম্বা লম্বা গর্ত করা হলো, পরিখা খনন করা হলো। সেখানে আল্লাহর নবী সাহাবীদেরকে অস্ত্র নিয়ে দাঁড় করায় রাখতেন, তীর নিয়ে, ধনুক নিয়ে দাঁড় করায় রাখতেন। তারা তাদের মাথাগুলো নিচু করে রাখতো। কাফের মুশরিকরা দূর থেকে দেখতো না। যখন তাদের বাহিনী আসতো অতর্কিত, তারা ওই পরিখা থেকে, গর্ত থেকে উঠে তাদের উপর অতর্কিত হামলা করত। এই যে বাংকার খনন করা হয়েছে ফিলিস্তিনে, আজকে বাংকার থাকার কারণে এখনো ইসরায়েলিরা ফিলিস্তিনের সাথে যুদ্ধ করে জিততে পারে না, ঠিক কিনা বলে? এই কৌশলগুলো শিখিয়েছেন আমার নবী। যেটা বলতেছিলাম, আল্লাহর নবী এই যুদ্ধ করতে যায় 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর পেটে কোনো খাবার নাই। নবীজি নিজের হাত দিয়া গর্ত করতেছেন, পরিখা খনন করতেছেন। আল্লাহর নবীর সুন্দর চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খান না। আল্লাহর নবীর শরীর কাঁপতেছে। এক সাহাবী আয়েশা বলে, গো আল্লাহর নবী, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনাকে আর কাজ করা লাগবে না, আপনি আমাদের কাছে দেন, আমরা মাটি খনন করি। আল্লাহর নবী বলে, না না, তোমরা আমার সাহাবী,
তোমরা যতটুকুন কাজ করবে আমি নবী ততটুকুন কাজ করব। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীর মধ্যে কেমন ইনসাফ ছিলেন দেখেন। আল্লাহ নবী তো যুদ্ধের ময়দানে তিনি হলেন সেনাপতি, তার তো যুদ্ধ করার দরকার নাই, তার তো মাটি খনন করার দরকার নাই, তারপরও আল্লাহ নবী নিজের হাতে পরীক্ষা খনন করেছেন। তাও 3 দিন পর্যন্ত রহমতের নবী, বরকতের নবী কিছু খায় না। আল্লাহ নবীর পেটে খাবার নাই, আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধার যন্ত্রণায় শরীর কাঁপতেছে। একটা মানুষ কয় দিন আর না খায়া থাকতে পারে, কয় বেলা না খায়া থাকতে পারে, ঠিক কিনা বলেন? দেখেন আমার নবী কেমন বরকতের নবী। একজন সাহাবী, তার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দৌড়ায় আসলেন, আয়েশা দেখেন নবীজির পরীক্ষা খনন করতেছে। সাহাবী আল্লাহর নবীকে দেখে বুঝতে পারলেন আল্লাহর নবী চরম ভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও ভাইয়েরা, চলো আমরা আল্লাহর নবীর কিছু খেদমত করি। এই কথা বলে সাহাবী দৌড়ায় বাড়িতে গেলেন, যে তার স্ত্রীকে বললেন, স্ত্রী রে, ঘরে কোনো খাবার আছে নাকি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব মানুষ। তার স্ত্রী বললেন, প্রাণের স্বামী গো, ঘরে তো কোনো খাবার নাই। কেন কেন, কি হয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী রে, আজকে 3 দিন হয়ে গেল আল্লাহর নবী আমাদের সাথে যুদ্ধের ময়দানে পরীক্ষা খনন করতেছে। আল্লাহর নবীর পেটে খাবার নাই, নবীজি ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, ঘরে কোনো খাবার আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, ঘরে তেমন কোনো খাবার নাই। 1 কেজি আটা আছে আর একটা ছোট বকরির বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলেন। 1 কেজি আটায় আর কয়টা রুটি হয়? কয়টা? 10, 12, 15, 20টা, এর বেশি তো হয় না। 1 কেজি আর আটায় কয়টা রুটি হয়? আর একটা ছোট বকরির বাচ্চায় আর কতটুকুন গোস্ত হয়? দেখেন সাহাবী গরিব মানুষ, ঘরে এই ছাড়া আর কোনো সম্পদ তার নাই। একটা বকরির বাচ্চা আর 1 কেজি আটা মাত্র তাদের সম্বল। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমি বকরিটা জবাই করে আল্লাহ রাসূলের জন্য রান্না করতেছি আর আটা দিয়া রুটি বানাইতেছি। আল্লাহর নবী সহ সর্বোচ্চ 6 জন কিংবা 10 জনকে দাওয়াত দিবেন। কয়জন? 1 কেজি আটা রুটিতে আর কয়জন খেতে পারে? সাহাবীর স্ত্রী বলে দিছে, সর্বোচ্চ 6 জন কিংবা 10 জন দাওয়াত দিবেন, এর বেশি তাহলে তারা পরিতৃপ্ত হয়ে খেতে পারবে, পেট ভরে খেতে পারবে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহ রাসূলের কাছে গেছেন, যে বলেন, ওগো নবীজি, আজকে দুপুর বেলা আপনি সহ আমার বাড়িতে 10 জনের দাওয়াত। সুবহানাল্লাহ বলে। কিন্তু ওই যুদ্ধের ময়দানে সাহাবীর সংখ্যা হলো 3000। কয় হাজার? আল্লাহর নবী খাবে আর অন্য সাহাবীরা খাবে না, এটা হতে? কারণ আমার নবী তো স্বার্থপর নবী না, ঠিক কিনা বলে? যেই নবী সদা সর্বদা উম্মতের জন্য দোয়া করছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 1 বার না 2 বার না 1000 বার 2000 বার না 70,000 বার আল্লাহ তাআলা তার হাবিবকে জিজ্ঞেস করছেন, নবী কি চান? শুধু আল্লাহর নবী বলছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে। আল্লাহর নবী হাসরের ময়দানে সিজদা দিয়া পড়ে থাকবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা, ও মুহাম্মদ আপনি আপনার সিজদা উঠান, মাথা উঠান, কি চান কি চান? আল্লাহ নবী তখন বলবে, ইয়া উম্মতি, আল্লাহু আকবার। সুতরাং নবী খাবে আর তার সাহাবীরা খাবে না, এটা হতে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এদিকে আসো, কয়জনের খাবার রান্না করছো? কয় সর্বোচ্চ 10 জন। আল্লাহর নবী বলে, আমি 10 জনকে নিয়ে খাবো আর আমার সব সাহাবীরা না খায়া থাকবে, এটা হতে পারে না।
সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে। আল্লাহ নবী 3000 সাহাবীদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, শোনো, আজকে দুপুর বেলা আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খাবো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। রান্না করছে কয়জনের কথা না, কয়জনের রান্না করছে কয়জনের? আল্লাহ নবী দাওয়াত দিয়েছে কয় হাজার, কয় হাজার? আপনারা মনে হয় 100 জনের রান্না দিয়া 500 মানুষে খাওয়াইছেন। বিয়ায় বরযাত্রী দাওয়াত দেয় 100, 20 জন 50 জন বেশি গেলে মাথা ফাটাফাটি শুরু হয়ে যায়। চিটাগংয়ে এক বিয়াতে দাওয়াত দিছে 100, বরযাত্রী গেছে 130 জন, চিংড়ি মাছ পায় নাই দেখা একেবারে বরের মাথা ফাটায় লাইছে বাঁশ দিয়ে পিটায়। ঠিক কিনা বলেন? আপনারা সারুলিয়ার মানুষ কোনদিন 200 মানুষের আয়োজন করে 1000 মানুষে খাওয়াইছেন? সারুলিয়া কিংবা সারা পৃথিবীতেও কোনো নজির নাই। ঠিক কিনা বলেন? তাও 200 মানুষের খাবার দিয়ে 1000 মানুষকে ঝোল ঢোল খাওয়ানো যায়? গোস্ত না দিলেও আলু দিয়া আলুর ঘাটি বানায় কোন রকম ঝোল খাওয়ানো যায়। কিন্তু 10 জনের খাবার কখনো 3000 মানুষকে খাওয়ানো সম্ভব? সম্ভব, কিন্তু সম্ভব যদি আসমানের মালিক চান। ঠিক কিনা বলেন? যখন আল্লাহর নবী 3000 সাহাবীকে দাওয়াত দিছে, এবার তো সাহাবীর পেলপিটিশন খারাপ হয়ে গেছে, এখন আর সাহাবী দুনিয়াতে নেই। আল্লাহর নবী করলো কি? দাওয়াত দিলাম 10 জন, দাওয়াত দিয়ে দিছে 3000। আমি যা রান্না করছি তাদের ভাগ্যে তো মনে হয় ঝোলও জুটবে না। ঠিক কিনা বলেন? রুটি তো দূরের কথা। সাহাবী ভয় পেয়ে গেছে, দৌড়ে বাড়িতে গেছে, স্ত্রীকে ডাক দিছে, তাআলা ইয়া জাওজি, ও আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, তুমি আমাকে আবার দোষারোপ করো না আগে থেকে। তুমি 10 জন দাওয়াত 6 জন কইছো, আমি বাড়ায় আল্লাহ নবীকে 10 জন দাওয়াত দিছি। কিন্তু জানোনি আল্লাহ নবী কি করছে? কি করছে? যুদ্ধের ময়দানে 3000 সৈন্য, মুসলিম মুজাহিদ বাহিনী 3000কে আল্লাহ নবী সবাইকে দাওয়াত দিয়ে দিছে। যেমন সাহাবী তেমন তার স্ত্রী। এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, ভয় পাবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমার নবী হলেন রাহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন। বদরের যুদ্ধ নাম কি? ওই যুদ্ধে মুসলমানের সংখ্যা হলো 313 জন আর কাফেরের সংখ্যা 1000। ঠিক কিনা বলেন? মুসলমানরা যেখানে তাবু গেড়েছে সেখানে একটা পানির কূপ ছিল। ওই পানির কূপের পানিগুলো হলো তিতা, যার নাম হলো বীরে লোহা। নাম কি? তিতা পানির কূপ, লবণাক্ত পানির কূপ। সাহাবীরা আয়েশা বললেন, ওগো নবীজি, আমরা যুদ্ধ করব, যুদ্ধ করার সময় তো পানি প্রয়োজন। বলে, হ্যাঁ, আমরা একটা পানির কূপ পেয়েছি। ওই পানির কূপের পানি হলো লবণাক্ত। ওই লবণাক্ত পানি তো খাওয়া যায় না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, চলো আমার সাথে, তোমরা চলো। আল্লাহ নবীর সাথে করে ওই কূপের কাছে গেলেন। নবীজি তার মুখ থেকে একটু থুতু বের করে ওই কূপের মধ্যে দিলেন, সাথে সাথে ওই তিক্ত পানি, লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। ওই পানির কূপ এখনো আছে কি আছে না? এখনো বদরের প্রান্তরে আছে। এ গাঁজা খাওয়াইনারা, ফেন্সিডিল খাওয়াইনারা, সারুলিয়ার যুবকরা, চিনলি না তোরা কোন নবীর উম্মত? ঠিক কিনা বলেন? তোরা রোনাল্ডোর পিছনে দৌড়াস, মেসির পিছনে দৌড়াস, শাহরুখ খানের পিছনে দৌড়াস, সালমান খানের পিছনে দৌড়াস, অথচ একটারও চরিত্র ঠিক নাই। ওই সালমান খান বুড়িয়া পাঠা, বয়স হয়ে গেছে 80-90 বছর, এখনো বিয়ে করে না। ঠিক কিনা বলেন? ওদেরকে ভালোবাসে, ওদের স্টাইলে চুল কাটে, ওদেরকে আইডল মনে করে। অথচ বুঝলা না তোমরা কোন নবীর উম্মত? যেই নবীর থুতু লবণাক্ত পানিতে পড়লে মিষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে দেখলে আকাশের, যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে দেখলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই নবীকে দেখলে পাথর পর্যন্ত সালাম দেয়।
কে সালাম দেয়? যেই নবীকে দেখলে পাথর পাথর সালাম দেয়। সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি, যেই নবীকে দেখলে গাছ পর্যন্ত সালাম দেয়। পাথর যখন আল্লাহর নবীকে সালাম দেয়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর সালাম দিলা কারণ কি? পাথর বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। যেই নবীর বয়স মাত্র 12 বছর। কয় বছর? নবীজির চাচা আবু তালেব নাম কি? ব্যবসা করার। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহর নবী যে শামের জন্য দোয়া করেছেন, আল্লাহর নবী যে ইয়ামানের জন্য দোয়া করেছেন। আল্লাহু আকবার। এই নবীকে ব্যবসা করার জন্য চাচা আবু তালিব সাথে করে নিয়ে গেছে জর্দানের রাজধানী ছেড়ে। যখন তারা উপত্যকায় গেলেন, মরুভূমি এলাকায় গেলেন, আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছে, কারণ বয়স মাত্র 12 বছর, রোদ্রের তাপ সহ্য করতে পারে না। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছেন। চাচা আবু তালিব বলে, ভাতিজা তুমি যেই জায়গায় অসুস্থ হয়ে গেলা, আমি তোমাকে কোন জায়গায় নিয়ে আরাম করাবো? এখানে কোনো গাছ নাই, এখানে কোনো বসার জায়গা নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা গো, ওই যে একটা গাছ দেখা যায়। চাচা আবু তালিব বলে, গাছ তো মৃত গাছ। কি গাছ? জোরে বলেন। গাছের ডালপালা কিছুই নাই, গাছকে উলিতে খেয়ে ফেলেছে, উলিতে। আল্লাহ নবী বলে, চাচা আপনি আমাকে ওই গাছের নিচে নিয়েই বসান। সুবহানাল্লাহ বলেন। ভাতিজা গাছের নিচে নিয়ে বসাইলে কি হবে? আল্লাহ নবী বলে, শুধু বসান, তারপরে দেখেন কি হয়। আল্লাহ নবীকে গাছের নিচে বসানোর সাথে সাথে ওই মৃত গাছ আল্লাহর নবীর বরকতে জীবিত হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ওই গাছ এখন পর্যন্ত আছে কি আছে না? নাই? নাই? এই গাছ কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এই গাছ জর্দানের সীমান্ত এলাকায় এই গাছ এখনো আছে, যেই গাছকে বলা হয় সাহাবী গাছ। যেই মৃত গাছ আল্লাহর নবীর বরকতে জীবিত হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত, খুশি নাকি বেজার? তাহলে আস্তে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুন, বলি আমিন। এই কথাগুলো কেন বললাম, এতগুলো উদাহরণ কেন দিলাম? আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের নবী হলো রহমতের নবী, আমাদের নবী হলো বরকতের নবী, ঠিক কিনা বলেন? মনে আছে নাকি কোন জায়গায় গেছিলাম ঘটনা? দেখি কোন জায়গায়? জোরে কই দিব? এত আস্তে কই গেলা? আরে জোরে কই না। কোন জায়গায় গেছিলাম? আবার এই মনে করে না যে সারুলিয়া থেকে একটা খাসি কিনা লয়ে গেছে। এটা কিন্তু সেই মদিনার কথা বলতেছি, ঠিক কিনা বলেন? সারুলিয়ার হাটের খাসি না, মদিনার খাসি। সুবহানাল্লাহ বলেন। মদিনার বকরি। সাহাবীর নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা। আপনারা আপনাদের সন্তানের নাম রাখবেন জাবের, সাহাবীর নাম। অনেক জলিল কদর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। মনে আছে নাকি? দাওয়াত দিছে কয়জন? 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 মানুষের সংখ্যা কয় হাজার? মাশাআল্লাহ। কে কইছে সারুলিয়া ওয়াজ করে মজা পাওয়া যায় না? সব ইমানদার। আল্লাহ কবুল করুন। আমরা সবাই রাসূলের আশিক, রাসূলের জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। কেউ যদি নবীজিকে গালি দেয়, কোনো কথা নাই, আর কল্লা ফেলে দেওয়া হবে। কিসের আবার হাইকোর্ট, জজ কোর্ট, কিসের পুলিশ, কিসের আর্মি? আমার নবীকে গালি দিলে আমার নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। কেউ যদি নবীকে গালি দেয়, কোনো বিচার নাই, তার কল্লা ফেলে দাও। কে বলেছেন? আল্লাহর নবী। কে বলেছেন? এই কলিজার টুকরা নবীকে যদি কেউ গালি দেয়, এটা কি সহ্য করা যায়? যেই নবীকে পাথর সালাম দেয়, যেই নবীকে গাছ সালাম দেয়। আল্লাহু আকবার। যেই নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ। সামনে আরো মজা আছে, বলবো? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। স্ত্রীকে যায় বলেন, স্ত্রী রে, কাম তো ঘইটা গেছে। কয় কি? কয় তুমি দাওয়াত দিতে বলছো 6 জন, আমি আল্লাহর নবী সহ দাওয়াত দিছি 10 জন। কিন্তু জানোনি যুদ্ধের ময়দানে যত সেনাবাহিনী ছিল, যত সৈন্য ছিল, যত মুজাহিদ ছিল, মুসলমান ছিল, আল্লাহর নবী সবাইকে দাওয়াত দিয়া দিছে।
বলে সংখ্যা কয় হাজার? কয় 3000। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও প্রাণের স্বামী, ভয় করেন না, কষ্ট পাবেন না, টেনশন করবেন না। যদি আল্লাহর নবী তার জবান দিয়া দাওয়াত দিয়া থাকেন, আল্লাহর নবীর সম্মান আল্লাহ তাআলাই রক্ষা করবে। আল্লাহর নবীর সম্মান কে রক্ষা করবে? আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। এবার যখন দুপুর বেলা হয়ে গেল, আল্লাহর নবী 3000 সাহাবী নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাইতে যায়। সুবহানাল্লাহ। আশেপাশের ইহুদি খ্রিস্টানরা কয়, জাবের গরু বকরি জবাই করছে এতটুকু একটা, মানুষ আইছে 3000, হাড্ডিও খুঁজে পাইব না। ইহুদিরা কয়, দেখবো তোমাদের নবী মোহাম্মদ কি করে আজকে, এতগুলা মানুষ দাওয়াত দিয়া নিয়ে আসলা, মানুষ তো রুটি তো দূরের কথা, হাড্ডিও জলও খুঁজে পাবে না। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষগুলো টিটকারি করতেছে, ব্যঙ্গ করতেছে, কেউ হাসি তামাশা করতেছে। আল্লাহর নবী 3000 সাহাবী নিয়া যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন, আল্লাহর নবী ডাক দিলেন, জাবের এদিকে আসো, ভয় পাইও না, বড় বড় প্লেট নাও, এক এক প্লেটে খাবার বাড়বা, কিন্তু শোনো, যেই গোস্তের রান্না করেছো যেই পাতিলাটা, সেই ডেকটা আমার কাছে নিয়ে আসো। 10 কেজি গোস্তের ডেক আর কত বড়ই হয়। আল্লাহ নবীর সামনে আইসা পাতিলা হাজির করলেন, আর যে পাত্রের ভিতরে রুটি রেখেছো, ওই রুটির পাত্রটা আমার কাছে নিয়ে আসো। যখন আল্লাহ নবী গোস্তের পাতিলা রুটির পাতিলা আনতে বলছে, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি বাঁচছি, নিশ্চয় আল্লাহ তাআলা ব্যবস্থা, তার হাবিবকে আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন, করতে পারেন। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবীর সামনে যখন গোস্তের পাতিলা আনা হলো, রুটির পাতিলা আনা হলো, আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলার উপরে হাত দিলেন। কি করলেন? সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সব কাজে বিসমিল্লাহ পড়বেন। সব কাজে কি? আবার বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ পড়েন না, আবার গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ কয়ে খায়েন না। সব কাজে বিসমিল্লাহ পড়তে কইছি দেখা যে আপনি বিড়ি টানবেন বিসমিল্লাহ না, হ্যাঁ, ইয়াবা খাইবেন বিসমিল্লাহ না, নাউজুবিল্লাহ। টেলিভিশন ছাড়বেন খেলা দেখার জন্য না, এখানে বিসমিল্লাহ চলবে না। ভালো কাজে, বরকতের কাজে, ঠিক কিনা বলেন? রাজি আছেন? খাবার যখন খাবেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন, ঠিক কিনা বলেন? কাউকে কিছু দিলে বিসমিল্লাহ বলে দিবেন, কাউর থেকে কিছু আনলে বিসমিল্লাহ বলে আনবেন। বরকত দিবেন কে? এবার আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোস্তের পাতিলায় হাত দিলেন, রুটির পাতিলায় হাত দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরে শোনো, গোস্তের পাতিলার ঢাকনা পুরা উঠাবা না, অল্প একটু উঠাবা, যতটুকুন চামিচ দিলে ফাঁকা করা যায় ততটুকুন উঠাবা, কিন্তু তাকানো নিষেধ। তাকানো যাবে না, শুধু বিসমিল্লাহ বলে বাড়তে থাকবা। সুবহানাল্লাহ বলেন। আর যিনি রুটি বাড়বে তাকে বলবা বিসমিল্লাহ বলে শুধু রুটি দিতে। সুবহানাল্লাহ বলেন। আশেপাশের যত প্লেট ছিল সব প্লেটগুলো, গাছের পাতাগুলো হাজির করা হলো। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী যেমন নির্দেশ তেমন কাজ। সুবহানাল্লাহ বলে। বড় বড় প্লেটের মধ্যে গোস্ত দিতেছেন, রুটি দিতেছেন। আশেপাশের ইহুদিরা তাকায় তাকায় দেখতেছে, কয় কিরে, এক প্লেটে যে গোস্ত উঠাইছে এতে মনে হয় 2 বকরির গোস্ত উঠে গেছে, খালি বের হচ্ছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু বের হচ্ছে, বের হচ্ছে, বের হচ্ছে, বের হচ্ছে। সাহাবীরা দিতেছে আর খাইতেছে। খেতে খেতে জোহর থেকে আসর হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিলেন, এই জাবের, তাআলাও, এদিকে আসো, কি খবর? ওগো আল্লাহর নবী, সব মেহমান খেয়ে ফেলেছে, আর কেউ বাকি নাই। আল্লাহ নবীকে সবাই খাইছে, আমি তো এখনো খাই নাই। দেখেন, আমার নবী আগে খায় নাই, সবাইকে খাওয়াইছে। এবার নবী নিজেও খাইলেন। নবীজি বললেন, আর কে বাকি আছে? সাহাবী জাবের বলে, আমি আমার স্ত্রী বাকি আছি, আমার সন্তানেরা বাকি আছি। আল্লাহ নবী বললেন, যাও তুমিও খাও, তোমার স্ত্রীকেও খাওয়াও, তোমার সন্তানদেরকে খাওয়াও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খাইলেন,
তার স্ত্রীকে খাওয়ালেন, সন্তানদেরকে খাওয়ালেন। আল্লাহ নবী ডাক দিলেন, জাবের এবার যাও, বিসমিল্লাহ বইলা গোস্তের পাতিলার ঢাকনা উঠাও, রুটির পাতিলার ঢাকনা উঠাও। কি অবস্থা! এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বিসমিল্লাহ বলে গোস্তের পাতিলার ঢাকনা উঠালেন, রুটির পাতিলার ঢাকনা উঠালেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, ওগো আল্লাহর নবী, যেমন গোস্ত তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। আমার স্ত্রীও বলেছে, রুটি যেই কয়টা বানাইছে একটাও কমে নাই। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী এক পেয়ালা দুধ আসহাবে সুফা 400 মানুষকে খাওয়াইছে। কয় পেয়ালা? এক পেয়ালা দুধ 400 মানুষকে খাওয়াইছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? না হইলে ইমানই থাকবে না। দুধই এক পেয়ালা। আল্লাহর নবী কয়, এই দুধ কি আমি খামু না তোকে খাওয়ামু? আল্লাহর নবী কয়, এই আলী এদিকে আসো, সবাই রে মুখে নিয়ে দাও। সবাই খেয়েছে, সবাই খেয়েছে। আসহাবে সুফা 400 মানুষের খাওয়া শেষ। আল্লাহর নবীকে, আলী কি অবস্থা? কয়, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না। আমরা সেই নবীর উম্মত, খুশি নাকি বেজার? আমরা সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি খাইতে চাই তো? তাইলে একজনও নামাজ পড়বেন না, হ্যাঁ? ওয়াজে আইবেন না, কথা কয় না? ওয়াজ মাহফিলে আসার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, খালি চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখবেন। ফেরেশতারা পিটায়া সোজা করে ফেলবে, ঠিক কিনা বলেন? আজকে ঠান্ডার ভিতরে আপনারা, আমি যখন আসছিলাম আইসা দেখি 15-20 জন মানুষ। আমি কই, কিরে সারুলিয়ার মানুষ কি সব ক্যাথার নিচে ঢুকছে নাকি? এখন দেখি না, এই এলাকার মানুষের ঈমান আছে। আল্লাহ কবুল করুন। আমরা সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি কে কে খাইতে চাই? হাত উঠে আল্লাহকে দেখাই, বলেন আল্লাহ আমাদের কবুল করে নেন। নবীজির বরকতে হাতে যেন আমরা হাউজের কাউসারের পানি খেতে পারি, আল্লাহ কবুল করে নেন। হাত তামান। নবীজির হাতে হাউজের কাউসারের পানি খাইতে চান? বরকতের নবীর হাতে? তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা করবেন, জীবনে যতদিন বাঁচবেন আর কোনোদিন নামাজ ছাড়বেন না। কি ছাড়বেন না? কথা কয় না? কি ছাড়বেন না? সিনেমা টিনেমা দেখবেন না, হারাম। গাঁজা খাবেন না, ফেন্সিডিল খাবেন না, সিগারেট খাবেন না। এখন তো সমাজে কিছু লোক বাইরেছে, তারা ফতুয়া দেয়, কয় সিগারেট খাওয়া জায়েজ আছে। সিগারেট খাওয়া কয় মাকরু, সিগারেট খাওয়া হারাম। সিগারেট খেতে খেতে মুখ নাপাক হয়ে যায়, গন্ধ হয়ে যায়। গতকালকে আমি এক মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়েছি, আমার পাশে একজন লোক দাঁড়াইছে। বিশ্বাস করেন, ওর শরীরের থেকে এমন সিগারেটের গন্ধ, আমি নিজেই দাঁড়ায় থাকতে পারি না। তো আমি যদি সইতে না পারি, ফেরেশতারা কিভাবে থাকবে? আপনি আমি যখন কোরআন পড়ি, নামাজ পড়ি, সুবহান রাব্বিয়াল আলা বলি, তখন ফেরেশতারা আমাদের মুখের সামনে এসে দাঁড়ায় থাকে। তা আপনার মুখের থেকে যদি সিগারেটের গন্ধ বাইরে, ফেরেশতা দাঁড়াবে? আপনার এই আমল কবুল হবে? এই কারণে সিগারেট খাওয়া, পান খেতে পারবেন। কি খেতে পারবেন? পান খেতে পারবেন, তবে জর্দাটা না খাওয়াই ভালো, ঠিক কিনা বলেন? আমি জর্দা খাওয়া নিষেধ করছি না, জর্দা না খাওয়াই কি যত কম পারেন, কিন্তু পান সুপারি খেতে পারবেন, কিন্তু সিগারেট খাওয়া যাবে না। সিগারেট খাইলে আস্তে আস্তে সিগারেটের ভিতরে একটু গাঁজা ঢুকাও, ঠিক না? এই সিগারেট আস্তে আস্তে করে শয়তানির দিকে নিয়ে যাবে। এ কারণে জীবনে আমরা যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর কোনোদিন হারাম কাজের দিকে যাব না।